স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 6 গ্রামার কোশ্চেন বান্স 2025 লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই টেক্সট যেটি রাইটার হলেন এইচ.জি. ওয়েলস, এই টেক্সটের যে প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা ইউনিট 3 কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 188 থেকে 188 থেকে 190-তে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, প্রথমে টেক্সটটাকে আমরা দ্রুত একবার দেখে নেব, তারপর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। যে লেখক, তিনি ভীষণ অস্বস্তি অনুভব করছিলেন। তিনি বাইরে পথ খুঁজছিলেন। তিনি জিপের দিকে তাকালেন, দেখলেন জিপ একটা টুলের উপর দাঁড়িয়ে আছে, আর শপম্যান দোকানদার তার মাথার উপরে, মানে তার হাতে একটা বড় ড্রাম ধরে আছে। জিপ বলল যে, বাবা, আমরা লুকোচুরি খেলছি। আর যখনই তাকে থামাবো, লেখক বলছে, যখনই আমি তাকে থামাবো তখন দোকানদার কী করলো, সেই বড় ড্রামটা জিপের মাথার উপরে বসিয়ে দিল। আমি চিৎকার করে বললাম, ওটাকে তোলো, তুমি তো ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। দোকানদার একটাও কথা বলল না। সে সেই বড় ড্রামটা তুললো, আমার দিকে দেখালো যে সেটা ফাঁকা, অথচ সেই টুলটাও সেটাও ফাঁকা। আমার ছেলে অদৃশ্য হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার ছেলে কোথায়? সে বলল, ড্রামটাকে দেখে বলল যে এটা জেনুইন ম্যাজিক। আই জাম্পড অ্যাট হিম, ফেল ইন্টু আটার ডার্কনেস। তখন আমি তার দিকে তাকালাম, আর আমার যেন কেমন আর কিচ্ছু দেখতে পেলাম না। তখন সে বলল, স্যার, আমি তো দেখিনি আপনি এসেছেন। কেউ একজন বলল। আমি দেখলাম যে আমি হঠাৎ রিজেন্ট স্ট্রিটে, আমি সেখানে লোকেদের সঙ্গে ধাক্কাধাক্কি করছি, আর আমার থেকে কিছুটা দূরে হঠাৎ আমি জিপকে দেখতে পেলাম। সেই 4টে ব্যাগ তার হাতে। সে আমাকে দেখে হাসলো। একটুও সে ভয় পায়নি। এক মুহূর্তের মধ্যে আমি যেন কোথায় হারিয়ে গেলাম। আমি সেই দরজার দিকে, দোকানের দরজার দিকে তাকালাম, কিন্তু দোকানটা সেখানে নেই। দোকানের দরজাও নেই, দোকানও নেই। আমি বুঝতে পারছিলাম না কি করব। শুধুমাত্র আমি সেই মেন্টাল স্টেটে যেটুকু পারলাম, আমি একটা গাড়িকে ডাকলাম, ক্যাব, ট্যাক্সি ডাকলাম। আমি জিপের সঙ্গে করে উঠে পড়লাম। জিপ বলল যে ওটা সত্যি সত্যি একটা ম্যাজিক শপ। তাকে দেখে মনে হলো যে তার কোনো ক্ষতি হয়নি। সে একটুও ভয়ও পায়নি, আবার বিরক্তও হয়নি। তার হাতে 4টে ব্যাগ, তার মধ্যে সব ম্যাজিক শপের জিনিসপত্র রয়েছে। তারপর থেকে আমি অনেকবার সেই রিজেন্ট স্ট্রিটে গেছি, কিন্তু আমি কখনো আর সেই দোকানকে আর দোকানদারকেও দেখতে পাইনি। কারণ এই যে জিনিসগুলো নেওয়া হয়েছিল তার একটা টাকাও কিন্তু তাকে দেওয়া হয়নি, সেই জন্য। তো এই ছিল টেক্সট শেষ অংশ। আমরা এবার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর গো টু প্রিভেন্ট দ্য শপম্যান কাম ম্যাজিশিয়ান? লেখক কেন সেই দোকানদার ম্যাজিশিয়ানকে বাধা দিতে চাইছিল? দ্য ন্যারেটর ওয়েন্ট টু প্রিভেন্ট দ্য শপম্যান কাম ম্যাজিশিয়ান বিকজ দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড। যে ন্যারেটর দোকানদারকে বাধা দিতে চেয়েছিল কারণ লেখক ভেবেছিল তার ছেলে হয়তো ভয় পেয়ে যাবে। হাউ ডিড দ্য লিটল বয় জিপ ডিসঅ্যাপিয়ার? ছোট্ট ছেলে জিপ কীভাবে অদৃশ্য হয়ে গেল? দ্য শপম্যান হ্যাড পুট এ বিগ ড্রাম ওভার দ্য লিটল বয় জিপ টু ডিসঅ্যাপিয়ার হিম। তাকে অদৃশ্য করার জন্যে দোকানদার তার মাথার উপরে একটা বড় ড্রাম চাপিয়ে দিয়েছিল। আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইন্টু আটার ডার্কনেস। হু জাম্পড অ্যান্ড হোয়াই ডিড হি জাম্প? সে আমি লাফিয়ে পড়লাম, আর গিয়ে সব কিছু ফাঁকা দেখলাম। কে লাফালো এবং কেন? দ্য ন্যারেটর জাম্প টু ফাইন্ড হিজ সন ইন দ্য ড্রাম। লেখক লাফিয়েছিল, আর লেখক তার ছেলেকে খোঁজার জন্য কিন্তু লাফিয়েছিল। হোয়াই ডিড দ্য অথর ফিল আনইজি অ্যান্ড বিগিন টু লুক ফর দ্য ওয়ে আউট? লেখক কেন অস্বস্তি বোধ করছিলেন আর বেরিয়ে যাওয়ার পথ খুঁজছিলেন? দ্য ন্যারেটর ফেল্ট আনইজি অ্যান্ড বিগিন টু লুক ফর দ্য ওয়ে আউট বিকজ হি ওয়াজ মেন্টালি শকড আফটার ডিসঅ্যাপিয়ারিং অফ জিপ। কারণ জিপকে অদৃশ্য হয়ে যেতে দেখে তিনি মানসিকভাবে খুব আঘাত পেয়েছিলেন, সেই জন্য। হু হ্যাড বিন কলিডেড উইথ এ ম্যান? কার সঙ্গে একটা লোকের ধাক্কা লেগেছিল? দ্য ন্যারেটর হ্যাড বিন কলিডেড উইথ এ ম্যান। লেখকের সঙ্গে একটা লোকের ধাক্কা লেগেছিল। হাউ ডিড দ্য ন্যারেটর ডিসকভার দ্য অ্যাবসেন্স অফ দ্য হোল ম্যাজিক রুম? যে কীভাবে তিনি আবিষ্কার করলেন সেই ম্যাজিক রুমটার অনুপস্থিতি? হোয়েন দ্য ন্যারেটর ফাউন্ড হিজ সন ইন রিজেন্ট স্ট্রিট, যখন তিনি তার ছেলেকে রিজেন্ট স্ট্রিটে দেখলেন, ফর এ সেকেন্ড
he had been at a loss. He stared down to see the door of the magic shop, but he discovered the whole magic room was absent. পরের প্রশ্ন, was there any full intention of the magician if not justify your answer? যে এই জাদুকরের কি কোনো খারাপ উদ্দেশ্য ছিল? যদি না থাকে তাহলে তোমার উত্তরের যথার্থতা প্রমাণ করো। আই থিঙ্ক দেয়ার ওয়াজ নো ফুল ইন্টেনশন অফ দ্য ম্যাজিশিয়ান। যে আমার মনে হয় এই জাদুকরের কোনো খারাপ অভিপ্রায় ছিল না, বিকজ আফটার ডিসঅ্যাপিয়ারিং ইনটু দ্য ড্রাম জিপ ওয়াজ ফাউন্ড কমপ্লিটলি আনড্যামেজড অ্যান্ড নাইদার স্ক্যাড নট ডিস্টার্বড। কারণ জিপকে খুঁজে পাওয়া গেছিল সম্পূর্ণরূপে অক্ষত অবস্থায়, সে ভয়ও পায়নি, আবার সে বিরক্তও হয়নি। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড দ্য অথর রেগুলারলি ভিজিট রিজেন্ট স্ট্রিট সেভারেল টাইমস? যে লেখক বারবার রিজেন্ট স্ট্রিট দিয়ে যেত কেন? না, দ্য অথর রেগুলারলি ভিজিটেড রিজেন্ট স্ট্রিট সেভারেল টাইমস টু লুক ফর দ্যাট শপ বিকজ হি হ্যাড নট পেইড ফর দ্য আইটেমস। তিনি বারবার যেতেন কারণ সেই জাদুর দোকান থেকে যে জাদুগুলো নিয়েছিলেন তিনি, তার একটা টাকাও কিন্তু তিনি দেননি সেই জন্য। তো প্রশ্ন উত্তর এখানে শেষ হচ্ছে। এরপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, যেটা রয়েছে আই জাম্পড অ্যাট, তারপর লিখতে হবে হিম অ্যান্ড ফেল্ট ইন্টু আটার ডার্কনেস। 2 নম্বর হচ্ছে আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট, তারপর অ্যান্ড আই হ্যাড কলিডেড উইথ এ ম্যান। 4 নম্বর, ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস অ্যান্ড স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ। ই হচ্ছে দেয়ার ইন হিজ আর্মস ওয়ার 4 পার্সেলস কন্টেইনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ। এবার চার্ট ফিল আপ করতে হবে কজ এফেক্ট। এফেক্ট ছিল আই ক্রাইড দিস ইনস্ট্যান্ট ইউ উইল ফ্রাইটেন দ্য বয়। আমি চিৎকার করে তৎক্ষণাৎ বললাম তুমি তো ছেলেটাকে ভয় পাইয়ে দেবে, কারণ দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার জিপ। দোকানদার জিপের উপরে কিন্তু বড় ড্রামটা চাপিয়ে দিয়েছিল। নেক্সট হচ্ছে কারণ রয়েছে দ্য বয় ওয়াজ ভ্যানিশড ফ্রম দ্য বিগ ড্রাম। ছেলেটা সেই বড় ড্রামের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। এফেক্ট দ্য ন্যারেটর জাম্পড অ্যাট দ্য শপম্যান অ্যান্ড ফেল্ট ইন্টু আটার ডার্কনেস। ন্যারেটর শপম্যানের উপরে ঝাঁপিয়ে পড়লো আর সে অবাক হয়ে গেল। এফেক্ট ছিল দ্য ন্যারেটর ফর এ সেকেন্ড ওয়াজ অ্যাট এ লস। কজ হবে দ্য ম্যাজিক শপ অ্যান্ড দ্য ডোর ডিসঅ্যাপিয়ার্ড সাডেনলি। যে হঠাৎ করে সেই ম্যাজিকের দোকান আর দরজা অদৃশ্য হয়ে যায়, লেখক কিন্তু নিজেকে হঠাৎ করে হারিয়ে ফেলেছিলেন। দ্য কজ ছিল দ্য অথর হ্যাড নট পেইড ফর দ্য ম্যাজিক গুডস। লেখক সেই জাদু জিনিসগুলো 1 টাকাও দেননি। এফেক্ট হচ্ছে হি ভিজিটেড রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস লুকিং ফর দ্য শপ। সেই কারণে তিনি বারবার রিজেন্ট স্ট্রিটে গেছেন ওই দোকানটাকে খোঁজার জন্য। এবার রয়েছে কলাম এ আর বিতে ম্যাচিং রয়েছে, আমাদেরকে ম্যাচিং করতে হবে সঠিকভাবে। ইন্টেরিয়র মানে ভিতরে, তার ইনসাইড অফ এ হাউস অর এ রুম। কলিডেড মানে ধাক্কাধাক্কি, জসেলড। ক্যাব মানে একটা গাড়ি, ভাড়া গাড়ি। ভেহিকেল পপুলারলি নোন অ্যাজ ট্যাক্সি। টাকড মানে ঠেলা, পুলড। অ্যামেজমেন্ট মানে বিস্ময়, সারপ্রাইজ। স্টেয়ার্ড মানে হচ্ছে লুকড অ্যাট সামথিং অর সামওয়ান উইথ গ্রেট কনসেন্ট্রেশন। খুব মনোযোগ সহকারে কিছুর সঙ্গে তাকান। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।